কন্যা ফাতেমাকে বলেছিল, ও মা ফাতেমা কেঁদো না, মা কেঁদো না, ও আমার কন্যা ফাতেমা কেঁদো না, মা কেঁদো না, আমি তোমার আব্বা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেই, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ পাকের দয়া জান্নাতে সবার আগে তোমার সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে। আমার ভাইজানেরা, প্রিয় নবী বললেন, ও আমার কন্যা ফাতেমা, ও মা ফাতেমা, আমার ইন্তেকালে 6 মাস পর আল্লাহ পাকের দয়া জান্নাতে তোমার সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এ বেটি ফাতেমা, নবীজির শরীরটা অসুস্থ, মনটা তোমার বড় খারাপ ছিল, তুমি কান্নাকাটি করছিলে, আল্লাহর হাবিব তোমার কানে কানে কি যেন বলল, তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল। ও মা ফাতেমা, একবার আমায় বলো, আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবী তোমার সঙ্গে কি বলেছে? এই সময় ফাতেমা বলেছিলেন, ও মা আয়েশা, আল্লাহর নবী অন্য কোন কথা আমায় বলে না, আমার আব্বা জান নবীজি আমায় বলেছে, মা কেঁদো না, আমি তোমার আব্বা আখিরি জামানার নবী, তোমার কান্নাকে আমি সহ্য করতে পারি না, আমি চলে যাওয়ার 6 মাস পর আল্লাহর দয়া জান্নাতে তোমার সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে। এই কথাটা বলেছেন আমার আব্বা জান, তার মানে আমি আজ থেকে 6 মাস পর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর দয়া জান্নাতে আমার আব্বা জানের সঙ্গে মোলাকাত করতে পারবো। এই কারণে আমি কান্নাটা বন্ধ করে দিয়েছিলাম। আমার ভাইজান, মানুষ যখন ইন্তেকাল করে আমরা তার ইন্তেকালে দুঃখে অনেক কান্নাকাটি করি, অনেকে কান্নাকাটি করে এবং কান্না আসাটাই স্বাভাবিক, কিন্তু মনে রাখুন এমন কান্নাকাটি আমরা করব না যে কান্নাকাটি করাটা ওই মৃত ব্যক্তির কষ্টের কারণ হয়। প্রিয় নবী বললেন, জাহেলিয়াতের জামানায় মানুষ ইন্তেকাল করলে কান্নাকাটি করার জন্য লোক ভাড়া করে আনা হতো। আমার ভাইজানেরা, এই ভাড়া করা লোকগুলি তারা বিরাট বিনিয়ে কান্নাকাটি করত, এর বদলে তাদেরকে পারিশ্রমিক দেয়া হতো। কিন্তু না না না, আল্লাহর হাবিব বললেন, এই দুনিয়ার জমিন থেকে মানুষকে যখন আমার আল্লাহ ডেকে নেবেন, এই সময় আমাদের সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ও আমার ভাইজানেরা, জবানে পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আপনি কাঁদুন, আল্লাহ তাআলার দরবারে কাঁদুন। আপনার আব্বা চলে গেল, আপনার মা বিদায় নিল, এই কান্নাটা শুধু শুধু না কেঁদে আপনি দুটি হাত আল্লাহ পাকের দরবারে তুলুন, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুন আর বলুন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার আব্বা মায়ের জীবনের গুনাহকে maaf করে দিন। আল্লাহ পাক আপনি তার জীবনের কোন একটি ভালো কাজকে কবুল করে নিয়ে দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। এই দোয়া করে কাঁদুন, এই কান্নাটার অনেক দাম। আর যদি অনেক মেয়েরা মৃত ব্যক্তির খাটিয়ার পাশে বা তার মাথার গোড়ায় যদি অযথা বিরাট কান্নাকাটি করলো করে আর বলে, কি সর্বনাশ হয়ে গেল আমার, এই হয়ে গেল সেই হয়ে গেল, এসব বলে যদি বুক চাপড়ায়, মাথা চুল ছিঁড়ে জামা কাপড় ছিঁড়ে দেয়, আমার ভাইজানেরা, এই কান্না হলো জাহেলিয়াতের যুগের কান্না। এই কান্নার করার কারণে ওই মৃত ব্যক্তি সে কিন্তু কষ্ট পায়, সে বলতে চায়, এত কেঁদো না, আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি বিদায় নিয়েছি, আমার জন্য এত মাটিতে আছাড় মারার দরকার নাই। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
মানুষের ইন্তেকালে যখন সময় হয়ে যাবে, এক মুহূর্ত আগেও যাবে না, এক মুহূর্ত পিছিয়েও যাবে না, নির্ধারিত সময় ওই ব্যক্তিটার ইন্তেকাল হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাদের জানিয়ে দেন নাই দুনিয়ার জমিনে আমরা কত বছর বাঁচবো। আমরা কেউ 60 বছর, কেউ 65, কেউ 70, কেউ 75, কেউ 80 বছর, কে কতদিন বাঁচবো এমনটা আমার আল্লাহ আগে ভাগে আমাদের জানিয়ে দেন নাই। যদি জানিয়ে দিত তাহলে মরার আগে এই মরার চিন্তা ভাবনায় আমাদের শরীরটা বড় দুর্বল হয়ে যেত, রুগ্ন পাতলা হয়ে যেত। আমার ভাইজানেরা, এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথাটা আমাদের কাছ থেকে গোপন রেখে দিয়েছেন। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি আলীর ঘরে অবস্থান করেন। আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ফাতিমার স্বামী, একদিন ফাতিমার শরীরটা অসুস্থ হয়ে পড়ল। স্বামী আলীকে ডাক দিয়ে বললেন, আমার স্বামী একবার আমার জীবনের কিছু নসিহত ওসিয়ত আপনাকে করে যেতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বিবি ফাতিমা, কি আমায় বলবেন? এই সময় বিবি ফাতিমা বলেছিল, ও আমার স্বামী আলী, আমি ফাতিমা দুনিয়ার জিন্দেগিতে সারা জীবন বাঁচবো না, আমার ইন্তেকালের সময় হয়ে গেল। যেহেতু আমার আব্বা জান আমায় বলে গিয়েছিলেন আমার ইন্তেকালের 6 মাস পর আল্লাহ দয়া জান্নাতে তোমার সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে, আমি বিদায় নিয়ে চলে যাব। ও আমার স্বামী আলী, আপনার সঙ্গে সংসার করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, আপনি আমায় মাফ করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও বিবি ফাতিমা, না না না, তুমি এমন কথা বলো না বিবি, জীবনে কোনোদিন তোমার আচরণে আমি আলী কষ্ট পাই না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তো আল্লাহ জান্নাতের সরদারিনী বানিয়েছেন, কিন্তু দেখা যায় আমাদের এলাকায় যারা, আমাদের সমাজে যারা স্ত্রী, তারা মাঝে মাঝে স্বামীদেরকে চটপট দেখে অনেক বড় বড় কথা বলে। এরকম আছে না নাই? তবে আপনাদের এলাকার মা বোনেরা ভালো, তারা জীবনে কোনোদিন স্বামীর উপরে এমন কথা বলে না। আমাদের এলাকার কথা বলছি, নবীজি বলেছেন, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। আমাদের জান্নাত কোথায়? মায়ের কদমের তলায়, মায়ের পায়ের তলায়, মানে মায়ের বাপ মার খেদমতে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এই যে শাহজাহান মন্ডল সাহেব আজকে তিনি তার আব্বা জানের জন্য এত বড় হাজার হাজার টাকা খরচ করে যে মাহফিলের আয়োজন করেছেন, এটি হলো তার পিতার প্রতি একান্ত মহব্বতের নিদর্শন। এটি আব্বাকে ভালোবাসে, মহব্বত করে। আহা, আব্বা চলে গেল, সেই আব্বার রূহের মাগফিরাতের জন্য এটা করেছে। আমার ভাইজানেরা, আল্লাহ খুশি হয়ে তার আব্বার এই যে খেদমত সে করলো, এতে আল্লাহ তার রুজি রোজগারে আরো বেশি বরকত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আর আমরা যারা, আমাদের সমাজে যারা নারী, তাদের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। তার মানে স্বামীর খেদমতে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় মা বোনেরা স্বামীর দাম দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সকাল থেকে আর বিকাল পর্যন্ত সারা দিন তিনি রুজি তালাশ করে এসেছেন, কিন্তু 1 টাকাও তিনি ইনকাম করতে পারেননি। মনটা খারাপ করে বাড়ি এসেছে। ফাতেমা দরওয়াজার একটা ফাঁক দিয়ে দেখলেন আমার স্বামী আলী এসেছে, কিন্তু আলীর মনটা খুব খারাপ। ফাতেমা বলছেন, কি ব্যাপার হাসান হুসাইনের আব্বা, মন খারাপ কেন? বলল, আজকে সারা দিন সেই ফজরের পর থেকে এত চেষ্টা করলাম, 1 দিরহাম ইনকাম করতে পারিনি, সেই জন্য মনটা খারাপ। ফাতেমা বলছেন, আগে আসুন তারপরে দরওয়াজা খুলবো। বলছে, কেন? বলছে, আল্লাহ যেদিন দেবে না, এদিন আমরা আনন্দ করে দুজন মিলে রোজা রাখবো, আর আল্লাহ যেদিন দেবে
সেদিন রুজি মনে করে আমরা আনন্দের সঙ্গে আল্লাহ শুকরিয়া আদায় করে খাওয়া দাওয়া করব। আগে হাসুন তারপরে দরওয়াজা খুলব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী হেসেছেন, তারপরে ফাতেমা দরওয়াজা খুলেছেন। আর আমাদের বিবিরা হলে কি বলতো, সারা দিন তুমি ঘুরে 100 টাকা ইনকাম করতে পারোনি, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। তারা বলতে বলতে এই কথা বলবে যে তোমার কোনো মুরুদ নেই, তাই তুমি ইনকাম করতে পারোনি। বলবে কি বলবে না? আমার ভাইজানেরা, ফাতেমার আচরণ কি ছিল চিন্তা করেন। মা ফাতেমা তিনি বলছেন, স্বামী আলী আল্লাহ দেয়নি তো আজকে রুজি আমাদের তাকদীরে নেই, আগে হাসুন তারপরে দরওয়াজা খুলব। সুবহানাল্লাহ। হযরত আলী হুজুর যখন তিনি ঘরে আসতেন, শত কাজ ফেলে রেখে আম্মা জান ফাতিমা তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে চলে যেতেন। কি প্রয়োজন তিনি বলতেন। আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন স্বামী ঘরে আসবে ওই স্ত্রীর উচিত হলো সংসারের সব কাজ ফেলে রেখে স্বামীর সামনে গিয়ে দাঁড়ানো। এক গ্লাস পানি দেবো, গোসল করবে, গামছা দেবো, না কি লাগবে তোমার গরমকালে সে একটু হাত পাকা আগিয়ে দেওয়া, এগুলি হলো স্বামীর খেদমত। আমার ভাইজানেরা, কিন্তু দেখা যায় আমাদের সমাজে উল্টো, সে স্বামী বাড়ি আসছে বলে কচির মা কোথায়, দেখা গেল কচির মা সে পুকুরে সন্ধ্যাবেলা হাঁস ডাকতে গেছে, সে ডোবে হাঁস উঠিনি, হাঁস খুঁজতে গেছে পুকুরে। হ্যাঁ, কোন কচির মা কোথায় গেলে, আমি এসেছি, আমায় এক গ্লাস পানি দাও। বললাম আমি এখন মোবাইলে সিরিয়াল দেখছি, টাইম নেই, ওই রান্নাঘরে পানি আর গ্লাস সব আছে, যত বড় ঢালো আর খাও আমি এখন দিতে পারবো না। বলে কি বলে না? তবে এই এলাকার মা বোনেরা ভালো, তারা জীবনে কোনোদিন স্বামীর এরকম কথা বলে না। আমার ভাইজানেরা, এমন করে স্বামী মাঠের থেকে বাড়ি এসেছে, প্রচন্ড পিপাসিত, স্ত্রীর উচিত হলো তাকে ঠান্ডা পানির ব্যবস্থা করে দেওয়া, অন্তত একটা হাত পাকা দেওয়া, বা ফ্যানের তলায় স্বামীকে বসতে বলে ফ্যানের সুইচটা খুলে দেওয়া, তাহলে স্বামী স্ত্রীর জীবনে অশান্তি হবে। জোরে বলেন হবে। কিন্তু দেখা গেল আমরা এগুলি করি না বলে মাঝে মাঝে স্বামীরা রেগে গিয়ে স্ত্রীর উপরে চড়াও হয়। আমার ভাইজানেরা, কিন্তু প্রিয় নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমাদের ঘরে টাকা পয়সা ছিল না, কিন্তু নবীজির সঙ্গে আমার এই মহব্বতে ঘরটা পরিপূর্ণ ছিল। একটু জোরে হবে না? আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী বিবি আয়েশাকে বলতেন, ও বিবি আয়েশা, আজকে রাতের বেলা চলো আমরা দুইজন মিলে একটু দৌড় প্রতিযোগিতা করি। আল্লাহর নবী এবং বিবি আয়েশা দুইজন মিলে দৌড় প্রতিযোগিতা করতেন। একটা সময় প্রিয় নবী আমার বিবি আয়েশাকে আগিয়ে দিতেন। এরপরে বিবি আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে দৌড় প্রতিযোগিতায় আমি আপনাকে হারিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আর পরের দিন আবার দৌড় প্রতিযোগিতা হয়েছে। ওই দিন নবীজি আগে চলে গেছে, বিবি আয়েশা তিনি হেরে গেছেন। নবীজি বলেন, আয়েশা, সেই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। এই মহব্বত, এই ভালোবাসা ছিল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমাদের সমাজে স্বামীরা বিবিদের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেন, দেখা গেল অন্য কারোর বিবিদের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করছে। এরা মাথা না নাই, হ্যাঁ, নিজের ঘরের স্ত্রী আছে, সন্তান আছে, তাদেরকে দেখভাল না করে অন্য আরেক জায়গায় কানেকশন জুড়ে সেই জায়গায় টাকা পয়সা খরচ করে ইনকাম করে ওখানে রেখে আসে। জোরে বলে নাউজুবিল্লাহ। আছে না নাই সমাজে? আল্লাহর হাবিব এগুলি চরম ভাবে নিষেধ করেছেন। আমার ভাইজানেরা, তো আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি অসুস্থ হয়ে পড়লেন। স্বামী আলীকে ডাক দিয়ে বললেন, যদি আমি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করে ফেলি সংসার জীবনে, আপনি আমায় ক্ষমা করে দিন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বিবি ফাতেমা, না না না, তোমার সঙ্গে আমার সংসার হয়েছে, জীবনে কোনোদিন তোমার কাছ থেকে খারাপ আচরণ আমি পাইনি। আমার ভাইজানেরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আমার স্বামী আলী, আমি ফাতেমা, আমি রাতের বেলা ইন্তেকাল করব। এই রাতের বেলা আমার যখন
ইন্তেকাল হয়ে যাবে ওই রাতের বেলা আপনি আমায় দাফন দিয়ে দেবেন। আল্লাহর নবী সাহাবীদের যেন ডাক দেবেন না, আমার আব্বা জানের সাহাবীদের যেন বলবেন না, এমন সময় গোপনে গোপনে আপনি আমায় দাফন দিয়ে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বিবি ফাতেমা, রাতের বেলা লুকিয়ে লুকিয়ে মানুষকে না বলে আমি যদি দাফন দিয়ে দেই, আল্লাহর নবী সাহাবীরা তারা অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবীরা তারা আমায় খারাপ বলবে। ফাতেমা বলেছিল, না না না, আমার জানাজার খবরটা এলান করে দিলে আমার আব্বা জানের সাহাবীরা চলে আসবে। আমি ফাতেমা হলাম পর্দানশীল মহিলা, জীবনে কোনোদিন বাইরে বার হয় নাই। আমি ফাতেমা, আমার জানাজায় হাজার হাজার নবী সাহাবীরা আসলে সাহাবীরা বুঝতে পেরে যাবে জানাজা পড়ার সময় আমি ফাতেমা লম্বা না বেটে, আমি ফাতেমা রোগা না মোটা, তারা বুঝতে পেরে যাবে এটা আমার পর্দার খেলাফ হয়ে যাবে। এই কারণে মানুষকে না জানিয়ে গোপনে গোপনে রাতের বেলা আমায় দাফন দিয়ে দিও। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। রাতের বেলা আমায় দাফন দেবে, মানুষকে বলা যাবে না। দুই নম্বর ওসিয়ত হলো আমায় যে গোসল দেবে তিনি হলেন আমারই আম্মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। আমার জানাজা নামাজের ইমাম হবেন আপনি আমার স্বামী আলী, আর জানাজা নামাজের পরে খাটিয়া মাথার দিকে ধরবেন আপনি আমার স্বামী আলী, আর আমার খাটিয়ার পায়ের দিকে ধরবে আমার আদরের দুই লাল ইমাম হাসান আর হুসাইন। আহা, ফাতেমা সব বলে গেলেন। আমার ভাইয়েরা, এরপরে নবীজির ইন্তেকালের ঠিক 6টা মাস পার হলো। ফাতেমা মাত্র তার বয়স আসলো 24 বছরে। কত বছর? 24 বছর, 24 ইয়ার্স। এই 24 বছর বয়সে আম্মাজান ফাতিমা তিনি অসুস্থ হয়ে পড়লেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, একদিন রাতের বেলা ইমাম হাসান হোসেনকে তিনি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন, আর সংসারের সব কাজ কাম তিনি গুছিয়ে রেখেছেন। এমন করে ইমাম হাসান হোসেনের জন্য রুটি পাকিয়ে রেখে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ি এসেছে, এসে দেখে সংসারের সব কাজ কাম কমপ্লিট। এমন ভাবে কাজ কাম কমপ্লিট করা, মনে হয় ফাতেমা অন্য কোন একটা জায়গাতে চলে যাবে। মেয়েরা যখন বাপের বাড়ি যায়, নতুন নতুন বিয়ে হওয়ার পর দেখবেন যেদিন বাপের বাড়ি যাওয়ার আপনার দিন আসে, রাত 3টে থেকে তাদের ঘুম ভেঙে যায় আর ব্যাগ গোছানো শুরু করে যে আজকে আমি আমার আব্বার বাড়ি যাব। হ্যাঁ আমার ভাইজানেরা, তাদের ভিতরে একটা বিরাট আনন্দ, আর সংসারের সব কাজ কাম তারা একদম পুরো কমপ্লিট করে ফেলে, যাতে শাশুড়ি বলতে না পারে বৌমা এই কাজটা বাকি আছে এটা করে তাই যাও। সকাল সকাল সব কাজ কমপ্লিট হয়ে যায়। কথা ঠিক কি না? কারণ বাপের বাড়ি যাওয়া একটা বিরাট আনন্দ, কোনো কাজ বাকি থাকে না। তো ফাতিমার সংসারের সব কাজ কমপ্লিট। আলী দেখে বলছেন যে ফাতিমা, মনে হচ্ছে তুমি কোথায় যেন চলে যাবে। ফাতিমা বলেছিল, ও আমার স্বামী গো আলী, না না না, আমি অন্য কোন জায়গাতে নয়, কোন আত্মীয়র বাড়িতে নয়, আমি আমার আব্বা জানের সঙ্গে দেখা করার জন্য আল্লাহ পাকের জান্নাতে চলে যাব। আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কাঁদেন। এমন সময় ফাতেমা আর ঘরের ভিতরে প্রবেশ করে ইমাম হাসান হুসাইনকে রাতের বেলা ঘুম পাড়িয়ে দিয়েছে, খাদ্য খোরাক রান্না বান্না করে দিয়েছে। এরপরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। আমার ভাইজানেরা, তার শরীরে প্রচন্ড জ্বর, শরীরে প্রচন্ড বুখার, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে
দরবারে যখন সিজদা দিচ্ছিলেন ওই সিজদা দেওয়া অবস্থায় ফাতেমার জানটা কবজ হয়ে যায়। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিজদা হালাতে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন। ও আমার ভাইজানেরা, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘরে ছিলেন। ফাতেমাকে ডাকেন, মা ফাতেমা ওঠো। না না না, অনেক সময় পেরিয়ে গেল, সিজদা থেকে মাথা তোলে না। একটা সময় কাছে গিয়ে দেখা গেল নবীজির বেটি ফাতেমা তিনি আর দুনিয়ার জমিনে নাই। ও আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কাঁদে। উম্মে সালমা তিনিও কেঁদে কেঁদে জারে জার হয়ে যান। ও রব্বুল আলামিন আল্লাহ, নবীজির কন্যা ফাতেমা আজকে দুনিয়ার জমিনে আর নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। হযরত আলী কেঁদে কেঁদে বলেন, আল্লাহ এ হাসান হুসাইনকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমার ভাইয়েরা, রাত গভীর হয়ে গেল। এমন সময় আলী হুজুর চিন্তা করে ফাতেমাকে কিভাবে আমি এমন করে দাফন দেব, কিভাবে নামাজে জানাজা হবে, কে বা কবর খুঁড়বে, এই রকম চিন্তার ভিতরে নিযুক্ত। এমন সময় গভীর রাতের বেলা আল্লাহর নবী কন্যা ফাতেমাকে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা গোসল দিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা, এরপরে আর ফাতেমার লাশ মোবারক রেখে আলী যখন কাঁদে, ইমাম হাসান হুসাইনের ঘুমখানা ভেঙে যায়। ও আমার ভাইজানেরা, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহা আম্মা জান বলে কান্নাকাটি করতে লাগেন। ও নবীর উম্মতেরা, একটা সময় ইমাম হাসান হুসাইন তানারা বুঝতে পারলেন আমাদের আম্মা ফাতেমা দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিয়েছে। আমার ভাইজানেরা, রাত যখন গভীর হলো, এই রাতের বেলা আল্লাহর নবীর একজন সাহাবী, ওনার নাম হলো আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। এই আবু যার গিফারি আলী হুজুরের ঘরে দরওয়াজায় এসে সালাম দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন সালাম শুনে দরওয়াজা খানা খুলে দিলেন। দেখতে পেলেন আল্লাহর নবী সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি চলে এসেছেন। আবু যারের চোখে পানি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী সাহাবী আবু যার, এত রাতের বেলা কি ব্যাপার? ওই সময় নবী সাহাবী আবু যার গিফারি বলেছিলেন, ও নবী জামাত আলী, আমি তাহাজ্জুদের নামাজ কালাম পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম। এমন সময় দিন দুনিয়ার বাদশা আখিরি জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় স্বপ্নে খবে এসে বলে গেল, ও আমার সাহাবী আবু যার, চলে যাও ফাতেমার ঘরে। আমার কন্যা ফাতেমা দুনিয়া জমিনে নাই, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে। আমার ফাতেমা দাফন হবে রাতের বেলা, আর আমার ফাতেমার জন্য জান্নাতুল বাকিতে তুমি কবরটা খুঁড়ে দিয়ে আসো। আমি আবু যার নবীজির এমন স্বপ্ন শুনে স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে চলে আসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, বাবা আবু যার, আল্লাহ নবী যে স্বপ্নটা তোমায় দেখিয়েছে এটা বাস্তব এবং সত্য। ফাতেমা আর নাই, ইমাম হাসান হুসাইনের আম্মা জান দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
24 বছর হায়াত পেয়েছে, এমন আমাল করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সব নারীদের সরদারিনী বানিয়েছেন। নবীজি বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। উনি কোনদিন বলেন যে আমি নবীর বেটি আর তুমি আলী, তোমার থেকে আমার দাম বেশি, সুতরাং আমি তোমায় দাম দেব না। না, স্বামী হিসাবে আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত গরীব ছিলেন, তারপরেও যে সম্মান ইজ্জত দিয়েছে আমার আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে গেছে। এইজন্য নবীজি বলেছেন যদি কোনো মহিলা নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, ইবাদত বান্দেগী করে, কিন্তু তার আচরণে তার স্বামী যদি অসন্তুষ্ট হয়, তার আচরণে পাড়া প্রতিবেশী যদি অসন্তুষ্ট থাকে, ওই ব্যক্তির নামাজ ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। আমার ভাইজানেরা, এইজন্য মায়েরা বোনেরা তাদের ইজ্জত আর সম্মান অনেক বেশি। ইসলামে নবীজির হাতে হাত দিয়ে প্রথম যিনি কালেমা পড়েছিলেন তিনি হলেন নবীজির পাক বিবি আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নারীদের সম্মান ইসলাম দিয়েছে। আমার ভাইজানেরা, নারীরা আজকে যদি পর্দার ভিতরে থাকে, আজও বিনা পণে বিয়ে হবে, আজও বিনা পণে বিয়ে হবে। কথা ঠিক কি না? জি, যদি নারীটা আপনার মেয়েটা বোরকা পরে, কোরআন শরীফ যদি সুন্দর করে তেলাওয়াত করতে পারে, গ্রামে মানুষ জানবে এবং এলাকায় এটা ভাইরাল হবে যে অমুকের একটা বেটি আছে বোরকা ছাড়া বাইরে বার হয় না, আর কোরআন মাজিদ সে নিজে পড়ে অন্যকে শেখায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার ভাইয়েরা, যোগ্যতম পাত্র যখন সে জানতে পারবে আপনার ওই মেয়েটাকে বিনা পণে উল্টে আপনার টাকা দিয়ে বিয়ে করে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু দেখা গিয়েছে নারীরা তাদের সেই ইজ্জতটা রাখতে পারেনি, তারা বোরকা ছেড়ে বাইরে বেরিয়ে পড়েছে, তারা তাদের শরীর দেখিয়েছে মানুষকে, যার কারণে তাদের ইজ্জতগুলো নষ্ট হয়ে গেল। আমার ভাইয়েরা, তাই বিয়ে দেওয়ার আগে একটা অ্যাপাচি গাড়ি, একটা আটটিয়ার গাড়ি, ঘর সাজানো জিনিস কত কিছু দিতে হয়। আবার কেউ আছে ছেলে বিয়ে হওয়ার আগে ভালো করে মোটা অঙ্কের পণের দাবি করে, আছে না নাই? যদি কেউ পণের দাবি 10 টাকা চেয়ে নেয়, এটা তার জন্য হারাম হলো। আর যদি ওই স্ত্রীর আব্বা মানে আপনার শ্বশুর মশাই যদি আপনারে 4 চাকা গাড়ি দেয় স্বেচ্ছায় নিজ খুশি মনে, এটা নেওয়া জায়েজ আছে, কিন্তু 10 টাকা দাবি করে নেওয়া জায়েজ নাই। আমার ভাইজানেরা, তাই দাবি দেওয়া না করে আপনি স্বেচ্ছায় বিয়ে করুন নবীর সুন্নাত পালনের জন্য। দেখবেন আল্লাহ আপনার সংসারে এত বরকত দেবে, এত রহমত দেবে, আপনার সংসারটা একেবারে আনন্দে সমৃদ্ধ হয়ে যাবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা, তিনি এত স্বামী ভক্ত ছিলেন, সংসারের কাজগুলি তিনি করতেন মহব্বতের সঙ্গে। আমার আল্লাহ তাআলার উপরে রাজি আর খুশি হয়ে গেছে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, রাত গভীর হয়ে গেল। এ সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে দাফন দেওয়ার জন্য জান্নাতুল বাকিতে কবর খোঁড়া হলো। ও আমার ভাইয়েরা, নামাজে জানাজার ইমামতি করলেন ফাতিমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর নামাজের পিছনে দাঁড়ালেন ইমামে হাসান আর হুসাইন, আর নবীজির সাহাবী আর আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, ফাতিমা জানাজা নামাজ আদায় করিয়ে ইমাম হাসান হুসাইনের চোখের পানিতে আম্মা জান ফাতিমাকে জান্নাতুল বাকিতে কবরস্থ করা হয়েছিল। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, রাতের অন্ধকারে কাজটা করা হয়েছিল, দিনের বেলায় মানুষকে দেখানো হয় নাই। জওয়ানেরা, যুবকেরা, এজন্য নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, মা বোনেদের জন্য আমার আল্লাহ পাক পর্দা করাটাও ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আজকের পর্দা জর্দাবাতের মতো অবস্থা। কথা ঠিক কি না? এক মা সে পুকুরের ঘাটে গেছে, শোনেন ভালো করে, পুকুরের ঘাটে জামা কাপড় কাচতে গিয়েছে, মেয়েটাকে ঘাটে বসিয়ে রেখে বলছে, মা এই মেয়ে এখানে বসে থাকো,
যদি কোনো লোকজন আসে তাহলে আমার একটু খবর দিও, আমি একটু সাবধানতা অবলম্বন করব। আমার ভাইজানেরা, এখন মেয়েটা বসে আছে পুকুর ঘাটে, আর ওই রাস্তা দিয়ে একটা ফেরিওয়ালা আসছিল। ফেরিওয়ালা বলে এই সপ্তাহে সপ্তাহে আপনার টিপ, চিরুনি, আয়না, মগ, বালতি, গুলশি কত কিছু নিয়ে সাইকেল করে ঘুরে বেড়ায়। এরকম একটা ফেরিওয়ালা আসছে। তো মেয়েটা চিন্তা করলো এই সর্বনাশ, লোক আসছে যে। তো মেয়েটা বলছে মা মা লোক আসছে। তো মা যথারীতি নিজের কাপড় টাপড় ঠিক করে নিয়েছে। ফেরিওয়ালা চলে গেল। মা দেখছে এ তো ফেরিওয়ালা, তো নিজের মেয়েটাকে ধমক দিয়ে বলছে আমি তোকে বললাম লোক আসলে বলবি, কি লোক হলো, এ তো আমাদের বাড়ি প্রতি সপ্তাহে আসে, এটা লোক নয়, এটা হলো তোর ফেরিওয়ালা, কাকু অসুবিধা নাই। তো মেয়েটা বসে আছে, এক ফেরিওয়ালা চলে গেল। ওই রাস্তা দিয়ে আমার ভাইজানেরা তারপরে আসছে কে জানেন, একজন গোয়ালা বাড়ি 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 দেয় এই গোয়ালা। এখন ওই মেয়েটা দেখে বলছে মা মা লোক আসছে। তো মা মোটামুটি নিজে তাড়াতাড়ি সামনে নিল। এরপরে গোয়ালা চলে গেল। তো মা তখন মেয়েটাকে ধমক দিয়ে বলছে এই যে গোয়ালা এই লোক হলো, জানিস না প্রতি সপ্তাহে আপনার প্রতিদিন আসে আমাদের বাড়ি, সকালবেলা করে দুধ দিয়ে যায়, এটা লোক নয়, এটা হলো তোর গোয়ালা কাকু, অসুবিধা নাই। এখন মেয়েটা চুপচাপ বসে আছে। ওই রাস্তা দিয়ে খানিকটা পরে ইমাম সাহেব আসে। এখন এই মেয়েটা চিন্তা করছে ইমাম সাহেব আর লোক কেন, ইমাম সাহেবের পিছনে আমার আব্বা নামাজ পড়তে যায়, আর আমি বিকেল বেলা মক্তবে কোরআন শরীফ পড়তে যাই, ইমাম সাহেব আর লোক নয়। এই বেচারা আর ওই মেয়েটা তার মাকে কিছু বলেনি। ইমাম সাহেব চলে গেছে। তারপরে মা যখন দেখতে পেয়েছে মেয়েটাকে ধমক দিয়ে বলছে আমি তোরে বললাম লোক আসলে বলবি, তুই বললি না কেন? মেয়েটা বলছে মা দুবার বলছি আর আপনি বকা দিয়েছেন, আর তৃতীয় নম্বরে আসছে এটা তো আমাদের ইমাম সাহেব, আমাদের মসজিদের ইমাম, আমাদের বাড়ি মাঝে মাঝে খেতে আসে, আমার আব্বা তার পিছনে গিয়ে নামাজ পড়ে, আর আমি বিকেল বেলা মক্তবে গিয়ে তার কাছে কোরআন শরীফ শিখি, সুতরাং সে আর লোক কেন, এইজন্য আপনারে বলিনি। তো মা বলছে না, খবরদার কাজ করবেন, ইমাম মুয়াজ্জিন এরাই হলো অরিজিনাল লোক, আর এদের দেখেই মাথায় কাপড় দেওয়া লাগে। আমার ভাইজান, এই হলো বর্তমানে পর্দার অবস্থা। মানে হুজুরগুলো সব শাশুড় আর এমনি গুলো সব দেওয়া, ঠিক কি না? হুজুর দেখলে একটু মাথায় কাপড় টাপড় দেয়, দাড়িওয়ালা বুজুর্গ দেখলে, আর মোটামুটি যদি শাহরুখ খান, সালমান খানের মতো চেহারা কেউ আসে তাহলে আর কাপড় টাপড় দেওয়ার প্রয়োজন পড়ে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইজানেরা, এইজন্য হুজুর খালি পর্দা করলে হবে না, পর্দাটা সবাইকে দেখেই করা লাগবে। দুনিয়ার জমিনে আম্মা জান ফাতিমা আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে একটা সময় একটু ডিবেট হচ্ছিল, কম্পিটিশন হচ্ছে, একটা কথা কাটাকাটি হচ্ছে। এমন সময় আল্লাহর নবী প্রবেশ করলেন। প্রিয় নবী বললেন, ও বিবি আয়েশা, ও আমার কন্যা ফাতিমা, তোমরা মা বেটিতে কি নিয়ে ঝগড়া করো? আসলে ঝগড়াটা হলো রহমতি ঝগড়া। ও আমার ভাইজানেরা, এই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের কথা কাটাকাটি অন্য কিছুতে নয়। আমি আয়েশা বলি, আল্লাহর দয়া জান্নাতে আমি আগে যাব। ফাতেমা বলে না না না, আল্লাহর দয়া জান্নাতে আমি আগে যাব। এটা নিয়ে আমাদের ভিতরে এমন কথা হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখন বলুন আয়েশা না ফাতেমা কি আল্লাহ জান্নাতে আগে যাবে? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, তোমার জামায় কটা তালি আছে, এই তালিটা গণো। আর কন্যা ফাতেমাকে বললেন, মা তোমার জামায় কতটা তালি আছে গণো। এমন করে গুনতে 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 দেখা গেল আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে ফাতেমা শরীরের ওই কাপড়ের তালি একটা বেশি হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আমার কন্যা ফাতেমা সবার তোমার আগে আল্লাহ দয়া জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই তালি দেওয়া জিনিস এটি পড়া সুন্নাত, কিন্তু আজকে আমরা পড়ি ভাই
এগুলি পড়া হয় না, আর এগুলি আমরা ডিসকারেক্ট বলে মনে করি, কিন্তু ফাতেমার শরীরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের জামা কাপড়ে অসংখ্য তালি ছিল, ফাতেমার তালি বেশি হয়ে গেল। নবীজি বলেন আমার ফাতেমা আল্লাহর জান্নাতে আগে চলে যাবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই দুনিয়ার জিন্দেগি থেকে সব নবীরা চলে গিয়েছে, নবীর কন্যা চলে গিয়েছে, আর ইমাম হাসান হোসেন তানারাও বিদায় নিয়েছে, আমাদেরকেও চলে যেতে হবে। তাই চলে যাওয়ার আগে আখিরাতের জন্য কিছু গুছিয়ে নিয়ে যাওয়া লাগবে। কবর প্রতিদিন হাক দিয়ে বলে, এ আদম সন্তানেরা, আমি কবর, আমার ভিতরে কোনো আলো নাই, তোমরা দুনিয়া জমিন থেকে আসার আগে আলো নিয়ে আসবে। কবর আমাদের হাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষেরা, আমি কবর, আমার ভিতরে সব কিছু জায়গা, আসার আগে তোমরা মেডিসিন নিয়ে আসো। কবর আমাদের হাক দিয়ে বলে, এ কবর অন্ধকার কবর, 3.5 হাতের কবর, আমার কাছে আসার আগে নেক আমল আনো। এই নেক আমল যার থাকবে, আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করব। ও জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী এ কারণে বললেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাত, আখিরাতে যাওয়ার অনেকগুলো ঘাঁটি আর মানজিল হবে, সব থেকে বড় ঘাঁটি হলো এই কবর নামক ঘাঁটি। এই কবরে যে বান্দা বান্দি ছাড় পেয়ে যাবে, ফুলসিরাতে মিজানে সব জায়গাতে আল্লাহ ছাড় করিয়ে দেবেন। আর কোন বান্দা বান্দি যদি আমার ভাইজানেরা, তারা যদি কবর নামক এই স্টেশনে ধরা পড়ে যায়, কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে তারা জবাবদিহি করতে পারবে না। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো যারা জীবন যাপন করেছিল, তারা কেউ বা রাবিয়া বসরি হয়েছিল, কেউ বা তারা আল্লাহর নেক বান্দী হিসাবে এই দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিল। ও নবীর উম্মত উম্মতানিরা, এ কারণে দুনিয়া জমিনে নবীদের দেখানো, ওলিদের দেখানো, নবীর বেটিদের দেখানো রাস্তা আমরা যদি অনুসরণ করি, তবে আমরা মুসলমান, আমরা সাকসেস হতে পারবো। একবার মুহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন, মানে একদিন আমরা মৃত্যুবরণ করব। এ মরণের কথা
কথা স্মরণ রেখে আপনি আমি যদি মোতাবেক আমল করতে পারি, আমার আল্লাহ আমাদের জন্য আখিরাতের জীবনটা সুখময় বানিয়ে দেবে। ও যখন মসজিদে আযান হয়, আসলে আযানের ভিতরে বলে দুটি শব্দ, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আসলে এই আযানটা হলো আমার আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে তানার দিকে তিনি আহ্বান করেন, বান্দা আয় আমি আল্লাহ আমার কাছে তোরা সিজদা দিবি, আমি আল্লাহ আমার মাঝখানের সব নূরের পর্দা তুলে দিয়ে তোদের প্রতি রহমতগুলি নাযিল করে দেব। কিন্তু দেখা যায় এই মসজিদে আযান হয়, আমরা অনেকেই মসজিদে যাই না। কথা ঠিক কি না? নবীজি বলেছেন যারা ফজরের নামাজ আদায় করে নেয়, আমার আল্লাহ তাদের চেহারা উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। যে ব্যক্তি যোহরের নামাজ পড়ে, আমার আল্লাহ ওই ব্যক্তির রুজি রোজগারে বরকত দেয়। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানাদিগুলিকে তার আনুগত্য বানিয়ে দেয়। যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক তার মনের আশা পূর্ণ করেন। এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমালে, ওই সারা রাতের ঘুমটা নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার নামায় আমালে লিখে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাই জন্য কবি বলেছেন, নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও সমাধান আজ, পেতে যদি চাও সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে, সব সমাধানের পাবে খবর। সিজদাতে সব সমাধানের পাবে খবর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন জায়গায় হুজুর বলে ঠেলে দিলে তার ঠিক ঠিকানা নাই। এইজন্য ইসলাম মানে হলো জানার শেখার নাম। কোরআন মাজিদের প্রথম বাণী হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই ইকরা পড়ো শব্দ দিয়ে আল্লাহ কোরআন মাজিদ শুরু করেছেন। তাই মসজিদের দায়িত্বে যারা থাকবে তাদেরও একটু শিক্ষিত হওয়া দরকার। কথা ঠিক কি না? মানে অন্তত আরবি লাইনে একটু জ্ঞান থাকা দরকার। না হলে কোন জায়গায় যে কোথায় থেকে যাবে তার ঠিক ঠিকানা নাই। ভাই এক গ্রামে এক ইমাম সাহেব লাগবে, তো ইমাম সাহেব সে মসজিদে নেই, তো এলাকার যারা মুসল্লি বা মসজিদ কমিটি তারা অ্যানাউন্সমেন্ট করেছে, নোটিফিকেশন দিয়েছে যে আমার গ্রামে একটা ইমাম লাগবে। তো এখন বেচারা একজন ইমাম সাহেব এই নোটিফিকেশন দেখে ওই গ্রামে চলে গেছে, বলল আমি ইমামতি করব। হুজুর ইমামতি করবে, হুজুরকে টেস্ট করার জন্য, ইমামকে টেস্ট করার জন্য সবথেকে ভালো দিন হলো জুমার দিন। কথা ঠিক কি না? জুমার দিন সব মুসল্লি আসে, ওখানে ইমাম সাহেব বাংলা বক্তব্য দেবে, আরবি খুতবা দেবে, কেরাত পড়বে, সব জানা হয়ে যাবে, গ্রামবাসী সবাই শুনতে পাবে। তো ইমাম সাহেব প্রথম মসজিদে গিয়ে ওই ইমাম সাহেব সুদের উপরে বয়ান করেছে। আল্লাহ পাক শুনিয়েছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে।
এটার উপরে বয়ান বক্তব্য রেখেছে। সুদ খেলে যে কত রকমের পাপ, সুদ খেলে কত রকমের ক্ষতি, এগুলি সব বয়ান বক্তব্য ইমাম সাহেব জুমার দিন করেছে। এখন সেই মসজিদের যে সেক্রেটারি ভাই, সে লোকটা পাক্কা সুদখোর, বুঝলেন? এখন তার গায়ে গেছে লেগে, সে নামাজ কালামের পরে বলছে, ইমাম সাহেব আপনার সব ভালো, বক্তব্য ভালো না, এইজন্য আপনার এই মসজিদের চাকরি হলো না। ইমাম সাহেব চিন্তা করছে, বক্তব্য তো আমি উল্টো পাল্টা কিছু দেইনি, আমি কোরআনের আয়াত রেখে আমি সুদের বিরুদ্ধে বলেছি, তো আল্লাহ যা বলেছে কোরআন ও মাজিদ আমি সেটাই বলেছি, তো আমার বক্তব্য ভালো না। যাক, এখন সেক্রেটারি বলল যে হুজুর আপনারা চলবেন, আপনি অন্য মসজিদ দেখেন। ইমাম সাহেব কি করবে, যাক সেক্রেটারি যখন পছন্দ হয়নি, পরের মসজিদে পরের সপ্তাহে ইমাম সাহেব চিন্তা করছে, যাক গত জুমায় সুদের বিরুদ্ধে বলে আমার ইমামতি পাকা হয়নি, এই জুমায় আর সুদের বিরুদ্ধে বলবো না, অন্তত মেয়েদের নিয়ে একটু কিছু বলি, পর্দা করা ফরজ, এই সব ব্যাপারে একটু বলবো, কারণ জুমার দিনে মসজিদে মেয়েরা নেই, কারো গায়েটায় লাগবে না। এখন ইমাম সাহেব মেয়েদের উপরে, পর্দার উপরে কিছু কথা বলেছে, বলার পরে নামাজ হয়ে গেল, সবার পছন্দ হয়েছে। মসজিদে যে ক্যাশিয়ার, তার বউটা চাকরি করে, মাঝে মাঝে বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, দেখতে শুনতে ভালো তো। এখন ওই ক্যাশিয়ারের গায়ে লেগে বলল, হুজুর কি সর্বনাশ, প্রথম সপ্তাহে এসে আমার বউয়ের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, হুজুর চলবে না। প্রথম সপ্তাহে যদি এই অবস্থা করে, পরের সপ্তাহগুলো কি করবে? সুতরাং এই হুজুর রাখা যাবে না। তো ক্যাশিয়ার বলল, হুজুর আপনার সব ভালো, তবে বক্তব্য লাইন খুব একটা ভালো না, এইজন্য আপনারা চাকরি হলো না। হুজুর চিন্তা করছে আর কি করা যাবে। এর দ্বিতীয় জুমায় আরেকটা গ্রামে গিয়ে ভাবছে, আজকে আর আমি বাংলায় কিছু বক্তব্য দেব না, যা দেব সব আরবিতে, বুঝলেন? ইমাম সাহেব আরবিতে বক্তব্য দিয়েছে, কাইফা হালুকা, হ্যাঁ ইমাম সাহেব বক্তব্য দিয়েছে হাদিস ও কোরআন থেকে, কাতাবাল্লাহুল মাকাদিরাল قبل خلائق قبل أن يخلق السماوات والأرض ب50 ألف سنة وكان عرشه على الماء أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. কোরআন হাদিস থেকে ইমাম সাহেব বক্তব্য দিয়েছে, জনগণ বুঝতে পারেনি। আর কোরআন হাদিস দিয়ে যদি বাংলা না বলে আরবি বলা হয়, তাহলে মুসলমান কি করে? মসজিদে জুমার দিন ঘুমায় না, হ্যাঁ? জুমার দিন দেখবেন কিছু মুসল্লি পিলিয়ারার দেওয়াল দেখে বসে, মানে ফাঁকা জায়গায় বসতে পারে না তারা, পিলিয়ারার দেওয়াল দেখে বসে দেখবেন নাক ডাকিয়ে ঘুমায়। পাশের মুসল্লিটা বলে, ভাই ওঠো ওঠো, তাকবীর দিচ্ছে মুয়াজ্জিন, এবারে নামাজ শুরু হয়ে গেছে। এখন সিরাত আল-নামা লিখেছে, কেউ যদি স্ট্রেট ঘুমায়, কোনো কিছুতে হেলান না দিয়ে, তাহলে তার ওযু নষ্ট হবে না। যদি কোনো কিছুতে হেলান দিয়ে ঘুমায়, ওযু আর থাকবে না। এখন যে হেলান দিয়ে ঘুমাচ্ছিল, তার কিন্তু ওযু চলে গেছে। এখন চিন্তা করছে, তাই তো তাকবীর হলো, পিছনে তাকিয়ে তাকিয়ে 3-4 কাতার দাঁড়িয়ে গেছে, এই অবস্থায় ওযু করে আবার মসজিদে ঢুকবে, মান সম্মানের ব্যাপার, ও যা আছে এই অবস্থায় চালিয়ে দিল। আল্লাহু আকবার। নামাজ তো হলোই না, বিনা ওযুতে নামাজ পড়ার কারণে তার কাবিরা গুনাহ হলো। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এখন আমি যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, তো মুসল্লিরা এরকম ঘুমিয়ে ঘুমিয়ে ইমাম সাহেবের বক্তব্য শুনেছে, যেহেতু আরবিতে বক্তব্য দিচ্ছে, কারণ গায়ে কিছু লাগে, বুঝলেন তো? তো মসজিদের কমিটির লোক বলছে যে, হুজুর আপনি পাক্কা হুজুর আছেন, আপনার পছন্দ হয়েছে আমাদের, তাই আপনি আমাদের এই মসজিদের রাস্তাকে ইমাম সাহেব, আপনাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিলাম। আমার ভাইজানেরা, এখন যথারীতি ওই মসজিদ ইমাম সাহেব সিলেক্ট হয়ে গেল। ইমাম সাহেব জুমার দিনে নামাজ পড়িয়েছে প্রথম রাকাতে সূরা ইয়াসিন দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন মাজিদের দিল বলা হয় সূরা ইয়াসিন কে। আমাদের যেমন দিল আছে, কোরআন মাজিদের দিল হলো সূরা ইয়াসিন। কোরআন মাজিদের মা হলো উল কোরআন, হলো সূরা ফাতিহা। এখন সেক্রেটারি সাহেব বলছে, বাহ, ইমাম তো খুব ভালো। সেক্রেটারির নাম ইয়াসিন, তার আব্বার নাম হাকিম।
তো বলছে আমার নাম বলেছে কেরাতে, আবার আমার আব্বার নাম বলেছে, আমার দাদার নাম মুস্তাকিম, তার নামও নিয়েছে, এই ইমাম ছাড়া যাবে না। ওই ইমাম বলল হুজুর আপনি যে কদিন আছেন এই আমাদের এখানে ইমামতি করে যাবেন। তো যাই হোক, এখন সেক্রেটারির পছন্দ মানে আর বিকল্প অন্য কেউ কিছু মতামত দিতে পারেনি। এরপরে অরিজিনাল যে ক্যাশিয়ার, যে হিসাবপত্র ঠিকঠাক রাখে, সে তার মনটা খুব খারাপ। তো সবাই বলছে কি ব্যাপার ক্যাশিয়ার সাহেব, আপনার কি পছন্দ হয়নি ইমাম? বললে ইমামের সব ভালো। তো সেক্রেটারি তো একা মসজিদ চালায় না, আমি ক্যাশিয়ার, আমারও দায়িত্ব আছে অনেক। তো সেক্রেটারি নাম নিয়েছে, তার আব্বার নাম নিয়েছে, তার দাদার নাম নিয়েছে, আমি যে ক্যাশিয়ার আমার নামটা গেল, আমার নামটা নিলে ভালো হতো। এখন ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ আমি সূরা ইয়াসিন পড়েছি, কার নামের সঙ্গে সেটিং হয়ে গেছে আমি কি করে জানবো? এখন ক্যাশিয়ার বলছে আমার নাম যদি নেওয়া হয় তাহলে আপনার ইমামতি মোটামুটি পাকা হয়ে যাবে, আর মাসে মাসে মাইনে আমি ঠিকঠাক দেবো। আর আমার নাম যদি আপনি কেরাতে না নেন তাহলে ইমামতি করেন, মাইনে পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই। আমার ভাইজানেরা, এখন ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ তাই তো ক্যাশিয়ারের নামে যে কোনো প্রকার একটা কেরাত এদিক সেদিক করে সেটিং করতে হবে। তো আমার ভাইজানেরা, এখন ইমাম সাহেব বলছে যে ভাই আপনার নাম কি? তো ক্যাশিয়ার বলছে আমার নাম হচ্ছে বাবুল আলী। বলেছে ঠিক আছে ইনশাআল্লাহ আগামী জুমায় আপনি রেডি থাকবেন, আপনার নামে একটা কেরাত হবেই। তো ক্যাশিয়ার তখন বলছে যাক, তাহলে ইমাম যদি আমার নামে একটা কেরাত করে অন্তত আমি মসজিদে এত হিসাবপত্র ঠিক রাখি, অন্তত এই ব্যাপারটা আমার মনে একটু ইতমিনান হবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এরপরে ওই ইমাম সাহেব আপনার এক সপ্তাহ ব্যাপী একটা কেরাত সেটিং করেছে, বুঝলেন তো? এখন সেই কেরাতে ওই জুমার দিন পড়ে বলে নিয়ত করেছে, আর এদিকে ক্যাশিয়ার কিন্তু একদম ফার্স্ট কাতারে এসে দাঁড়িয়ে আছে আর কান খাড়া করে আছে, ইমাম সাহেব যদি আজকে আমার নামে কেরাত না পড়ে তাহলে ইমাম সাহেবের আমি আর মাইনে দেব না, মাইনে না দিলে ইমাম সাহেব এমনি পালাবে আর থাকবে ইমাম এমনি পালাবে। আমার ভাইয়েরা, তো ইমাম সাহেব সূরা ফাতিহার পরে তেলাওয়াত করা শুরু করেছে, ইয়া আইয়ুহাল বাবুর আনতা কালবুন ওয়া আবুকা হিমারুন ওয়া জাদ্দুকা খিনজির ওয়া আনতুম জাহিলুন। এটা শুনে কোরআন শরীফের আয়াত মনে হলো কিনা? একটু জোরে বলে হ্যাঁ। এখন সে ক্যাশিয়ার, সে বলছে যাক ইয়া আইয়ুহাল বাবুর, খুব সুন্দর তো আমার নাম বলেছে। ক্যাশিয়ারের মন পুরো ঠান্ডা হয়ে গেল, বলে হুজুর আপনার চাকরি পুরো পাকা। এখন মসজিদে কিছু পাকা মুসল্লি থাকে, মানে যারা একটু বোঝে, হ্যাঁ, তো কিছু জওয়ান যুবক তারা হুজুরকে ধরেছে, হুজুরকে ধরে বলছে হুজুর আপনি যে আমাদের এই মসজিদের ক্যাশিয়ারের নামে যে কেরাত পড়লেন, এ কি কোরআন শরীফে সত্যি সত্যি আমাদের ক্যাশিয়ারের নাম আছে? ইমাম সাহেব ভাই সব নেই। তো বললা পড়লেন যে কি করব, এখন চাকরি বাঁচাতে গেলে তো পড়তে হবে। আর ইমাম সাহেবের জ্বালা আছে না নাই? ভাই আমি ইমাম, আমি আমারটা থেকে বলছি, ইমাম সাহেবের বাইরে আমি তো সেইভাবে অত জানি না, চিনি না, আর আগে থেকে অত পরিচয় নেই, বুঝলেন? যেন ভাববেন না যে আপনাদের ইমাম কিছু বলেছে, না না না, আপনি ইমাম সাহেবের সঙ্গে কোনো কথাই হয় না, আমি চিনি নি, এসে দেখলাম, শুনলাম যে এরকম একটা ভাই আছে। যাই হোক, এখন আমিও যেহেতু ইমাম তাই আমার অভিজ্ঞতার কথা বলছি। তো সমাজে কিছু মানুষ আছে ইমাম সাহেবকে সামান্য কিছু ফুটকাত কিছু পেলেই নানান কথাবার্তা তারা শোনায়। আমার ভাইয়েরা মনে রাখবেন, আপনি ইমাম সাহেবের বিরুদ্ধে চলে গেলে ইমাম আপনাকে অনেক নিচে নামিয়ে দিতে পারে। কথা ঠিক কিনা? তার প্রমাণ হলো এটা। এখন ওই কিছু মুসল্লি তারা বলছে হুজুর আপনি যে ক্যাশিয়ারের নামে যে কেরাত পড়লেন, তো কেরাতের মানে একটু বলেন, আমরা তো সাই কিছু বুঝতে পারিনি। তো ইমাম সাহেব বলছেন না না বলা যাবে না, বললে ক্যাশিয়ারের যদি কানে যায় আমার আর মাইনেই হবে না। তো বললেন না আপনি বলেন, আমরা অন্তত বলবো না। এরপরে ওই ক্যাশিয়ার তার নামে যে কেরাত পড়েছিল ইমাম সাহেব তার মানেটা করে দিয়েছে, ইয়া আইয়ুহাল বাবুর, মানে হে প্রিয় বাবুর, আনতা কালবুন, আরবিতে আনতা মানে তুমি, কালবুন মানে হলো কুকুর, ও আবুকা মানে তোমার পিতা, হিমারুন মানে গাধা, ও জাদ্দুকা খিনজির মানে তোমার দাদা হলো, খিনজির মানে বুঝতে পারছেন কি? আমার ভাইজানেরা, ও আনতুম জাহিলুন, আর তোমরা সব পুরো মূর্খের বংশধর।
বলছি ক্যাশের কিন্তু সুবহানাল্লাহ বলে বাড়ি গেছে ইমাম সাহেব তার যে কি অবস্থা করেছে আর কিরাত করে বুঝতে পারি আমার ভাইজানেরা কিন্তু আসলে মূল কথা যেটি সেটি হলো নামাজ আমরা যেটি তেলাওয়াত করব নামাজ যেটি আমরা পড়ব এটা আল্লাহর জন্য হবে আর আপনি যার পিছনে নামাজ পড়বেন আপনার তার প্রতি ভালোবাসা মহব্বত থাকা দরকার আল্লাহ পাক শুনিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ বলেন ও নবী আপনি বলুন কুল ইন্না সালাতি নিশ্চয় নামাজ ও নুসুকি এবং কুরবানি ও মাহইয়ায়া আমাদের জীবন ও মামাতি এবং আমাদের মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ আমার ভাইজানেরা প্রিয় নবী বললেন মান আহাব্বা লিল্লাহ কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ওয়া আবগাদা লিল্লাহ কারোর সঙ্গে শত্রুতা করো আল্লাহর জন্য ওয়া আতা লিল্লাহ কাউকে কিছু দান করো আল্লাহর জন্য ও মানা লিল্লাহ আর কাউকে দান করা থেকে বিরত থাকো ওটাও আল্লাহর জন্য ফাকাদ ইস্তাকমালাল ঈমান যদি এমন আমল হয় ওই ব্যক্তির ভিতরে ঈমান মুকাম্মাল পরিপূর্ণ অবস্থায় থাকলো আমার ভাইজানেরা কোরআন মাজিদের সূরা মাউনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন আমার আল্লাহ শুনিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত নামাজীরাই ক্ষতিগ্রস্ত আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন নামাজ সম্পর্কে যারা বেখবর আল্লাযীনা হুম ইয়ারাউন আর যারা লোক দেখানো নামাজ আদায় করে তারাও ক্ষতিগ্রস্তর ভিতরে ও আমার ভাইজানেরা এজন্য আমাদের জীবন আমাদের মরণ আমাদের নামাজ আমাদের কুরবানি যদি সব খুলুসিয়াতের সঙ্গে আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য হয় ইবাদত যদি অল্প হয় আমার আল্লাহ এটা কবুল করে নিয়ে তানার বানানো দয়া জান্নাত আল্লাহ পাক আমাদের নসিবে করে দেবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা এই দুনিয়া জমিনে আমার আল্লাহ আমাদের কোন কারণে পাঠালেন আমার আল্লাহ পাক তিনি নিজেই তা শুনিয়েছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিদের পাঠাইনি কিন্তু পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদত বান্দেগী করার জন্য আমার ভাইজানেরা দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাকের ইবাদত বান্দেগীর ভিতরে নিজের জীবনটা অতিবাহিত করে দিয়েছে যে তার অন্তরটাকে ঈমানি আর কাজে যারা সাজিয়ে নিয়েছে আমার আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ পাক শুনিয়ে বললেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না যাদের নফসটা নফসে মুতমাইন্না এমন নফসে মুতমাইন্নাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া চলে এসো তোমার রবের সন্তুষ্টির দিকে তোমার রবের ভালাইয়ের দিকে ফাদখুলি ফি ইবাদি প্রবেশ করো আল্লাহর প্রকৃত বান্দাদের দলে ওয়াদখুলি জান্নাতি এবং পরিশেষে আমার নিয়ামতের জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা এই কারণে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর যারা ওলিয়া ছিলেন এই দুনিয়া
দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদত বندگی করাটা তানাদের জন্য কম্পালসারি ছিল আর দুনিয়াদারিটা তানাদের জন্য এডিশনাল আখিরাতের জিন্দেগিটা গুরুত্ব দেওয়ার জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান বিদায় নিলেন খাজা গরিবে নওয়াজ বিদায় নিলেন বশিরাত আল্লামা বিদায় নিলেন বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইজানেরা বিদায় নেওয়ার পরেও আমার আল্লাহর বান্দা বান্দীরা কিয়ামত পর্যন্ত তাদের নামটা মনে রাখবে আর জোরে বলেন শুধুমাত্র আল্লাহর প্রকৃত বান্দা হয়েছিলেন বলে ইন্তেকালের পরেও মানুষ তানাদের ভুলে যাবে না আর আমরা যদি সাধারণভাবে জীবন যাপন করি ইবাদত বান্দেগী নামাজ কালামের দিকে যদি না যাই আমরাও চলে যাব বিশ্বাস করুন আমাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ থাকবে না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো তুমি যখন বেঁচে থাকবে মানুষ যেন তোমার দিদার করার তোমার সাক্ষাৎ করার আশা কামনা করে আর যখন মানুষ ইন্তেকাল করবে ওই সময় দুনিয়ার মানুষেরা যেন মনে করে এবং তারা বলে আহা এই মানুষটা চলে গেল কত ভালো মানুষ ছিল আপনার জন্য তারা দোয়া করবে তবেই তো হলো প্রকৃতপক্ষে জিন্দেগি কারণ দুনিয়ার জমিন থেকে একদিন আপনি আমি চলে যাব কবর নামক এই আলামে বারজাখে আমাদের কিয়ামত পর্যন্ত অবস্থান করতে হবে কিয়ামতের মহা ময়দানে আল্লাহ আমাদের সবাইকে হিসাব নেবেন আল্লাহ পাক শুনিয়েছেন যে অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাযিরু আযিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা এটি সূরা বনী ইসরাঈলের একটি আপনার কয়েকটি আয়াত আমি এটির ব্যাখ্যা করে আমি আলোচনার সমাপ্তির দিকে যাব আল্লাহ পাক শুনিয়েছেন অকুল্লা ইনসানিন কিয়ামতের মহা ময়দানে প্রতিটা মানুষকে অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি আল্লাহ পাক তার এই হুকুমের এই জায়গাতে একটা মেমরি সেট করে দিয়েছেন এই মেমরিটা সেদিন আল্লাহ পাক বাহির করবেন আর মানুষ যখন সেদিন অস্বীকার করে বলবে আল্লাহ এত গুনাহ করিনি ফেরেশতারা জোর করে লিখে দিয়েছে আল্লাহ পাক এই সমস্ত গুনাহ আপ টু ডেট বাই ডেট আমাদের কাছে ওপেন করে দেবেন আল্লাহ সেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার আমলনামা আর তোমার বিচার তুমি নিজে করার জন্যই যথেষ্ট আমার ভাইজানেরা আল্লাহ পাক শুনিয়েছেন মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি কেউ যদি হেদায়েতের রাস্তায় চলে সে তার নিজের জন্যই চললো ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা আর কেউ যদি পথভ্রষ্টতা গ্রহণ করে ওটাও তার নিজের জন্য ওয়ালা তাযিরু আযিরাতুন বিজরা উখরা কিয়ামতের মহা ময়দানে কেউ কারোর পাপের বোঝা বহন করবে না আল্লাহ পাক পরিশেষে একটা আশার বাণী শুনিয়ে বললেন ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবাতা রাসূলা কোন কওমকে আমি ধ্বংস করি না যতক্ষণ সেই কওমে কোন নবী বা রাসূল না প্রেরণ করি আমার ভাইয়েরা তাই আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন নবী আসার দরওয়াজা বন্ধ নবী আর আসবে না কিন্তু যারা আলিম উলামা তারা হলেন নবীদের ওয়ারিস তাই হাক্কানি আলিম উলামাদের দেখানো রাস্তায় যদি আপনি চলতে পারেন নবীজি দেখানো রাস্তায় চলা হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান ও আমালে বরকত দিয়ে আমাদের সবাইকে খাতেমা বিল খায়ের যেন নসিব করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন মুহাম্মাদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে
সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল আখিদয় সুশীতল গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর নবীজির আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর ফুল কলি দোলে দোলে সুগন্ধ ছড়ায় মৌমাছি দলে দলে মারহাবা কয় মারহাবা কয় কেটে গেছে কুতুশিতে হলো সবই উজালা নবীজির আগমনে সাজালো এ চরাচর দাদু মুতালিব তাই খুশিতে মন হারায় বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায় শিশু নবীর আঙিনায় ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর জোরে হবে না আরেকটু জোরে হবে না ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর নবীজির আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी जी रही हो बस इस उम्मीद पर जी रही हो बस इस उम्मीद पर जब करम होगा मदीने जाएंगे जब करम होगा मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी साक़िए कौसर करम फरमाएंगे साक़िए कौसर करम फरमाएंगे हम पिएंगे ओ पिलाते आएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी सो रही हो बस इस उम्मीद पर सो रही हो बस इस
उम्मीद पर ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने आएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी।